আসসালামু আলাইকুম। কেমন আছেন? একটু উঠে বসেন, কথা বলি। বাসা কই আপনার? কথা বলতে পারেন? এই যে গরমের মধ্যে সোয়েটার গায়ে দিয়ে আছেন, এই মাফলার লাগায় রয়েছেন গামছা দিয়ে, গরম লাগে না? গরম লাগে? মামা, এই যে আমার কথা শুনেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এই দেখেন আপনার এই যে ময়লার মধ্যে শুয়ে থাকতে থাকতে চুলগুলি অনেক বড় বড় হয়ে গেছে, বুঝছেন? মোজগুলি বড় হয়ে গেছে। এগুলি আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর একটা পোশাক দিয়ে দেই। দিব? সুন্দর একটা পোশাক দিয়ে দেবো। এখানে গোসল করবেন, আমার কাছে যে গেঞ্জি আছে, ট্রাউজার আছে, এগুলি দিয়ে দেবো। হ্যাঁ, এগুলি রাখেন, এখানে রাখেন। আসেন। উঠবেন কেন? এখানেও দেওয়া যাবে, এখানেও দেওয়া যাবে। এখানে রাখি ভাই। এটা খুলে দিন। ওনার আসলে অবস্থাটা একবার দেখেন, মানে এখন কিন্তু প্রচন্ড গরম। এই গরমের মধ্যেও একাধিক পোশাক সে পরে রয়েছে। এই যে শীতের, এটা খোলো, গরম লাগবে না, কাপড় চুল ভরবে না, এটা খোলো। খোলো ভাই, পরে দিব, খোলো। এটা খুলে এখানে রাখো, আবার গায়ে দিও। না না, আমার খিদে নাই। তোমাকে খিদে খাওয়াবো, তোমাকে আমি খাওয়াবো, রাখো। পেট ভরে খাওয়াবো। এটা এটা খোলো, এটা খোলো, গোসল টোসল করে খাও। সমস্যা করে তোর সমস্যা না। খোলো, এটা খোলো। সমস্যা নাই। ওটা লাইট জ্বলতেছে, লাইট অফ করো। এরা তো টিভি দেখাই গাছ। টিভি সারা বিশ্বে তোমাকে সারা বিশ্বে দেখবে, আমেরিকা, অল বিশ্ব, খালি বাংলাদেশ নয়, তোমাকে সারা বিশ্বের মানুষ দেখবে। এটা খোলো ভাই, চুল ভরবে এটা। এই গরমের মধ্যে এগুলি পরে, আর এগুলির মধ্যে দেখো কি পরিমাণে ধুলা। উনি কতদিন ধরে এখানে আছে? হ্যাঁ, এদিকে বসো এখন। তারপরেও কয় মাস হবে? উপরে বসো, উপরে। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়। উনি এই যে 3 স্টার বিক্স একটা ইট ভাটার ঠিক গেটের সামনে উনি থাকে দীর্ঘদিন ধরে। তো এই ভাইটি এর আশেপাশে ঘোরাফেরা করে দীর্ঘ 6 মাস ধরে। তো ওনার পোশাক আশাকগুলি নোংরা, চুলগুলি এলোমেলো। জানি না এই ভাইটি কোথায় থেকে এসেছে এবং কিভাবে এসেছে। আমরা চাই এই ভাইটি তার পরিবারে ফিরে যাক। সবাই এই ভাইটির জন্য দোয়া করবেন, উনি যেন ওনার পরিবারে ফিরে যেতে পারে। দেখছো চুলের অবস্থাটা কি পরিমাণের। চুলে কিন্তু জট বেঁধে যাচ্ছে। উনি কি গোসল টোসল করে না? না, ওনাকে এই 5-6 মাসের মধ্যে কেউ কোনোদিন গোসল করতে দেখেনি। তো আমরা হোপ নেস্ট বাংলাদেশ আজকে এসেছি, ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব এবং সুন্দর একটা পোশাক দিব, সেই সাথে ওনার পরিবারটা খুঁজে দেব। ওনার মাথায় প্রচুর পরিমাণের খুশকি এবং ময়লা কিন্তু জমে গেছে। ওর মাথার অবস্থাটা একটু দেখেন, এদিকে কাছে থেকে দেখেন কি পরিমাণের ময়লা এবং খুশকি। এগুলি কিন্তু গরমের মধ্যে ঘা হয়ে যাবে। হ্যাঁ, প্রচুর ময়লা তার মাথার মধ্যে, এবং মাথার চুলগুলিতে কিন্তু জট বেঁধে যাচ্ছে। এই চুলগুলি আর কয়েকদিন গেলেই কিন্তু এগুলিতে জট ধরবে। উনি যেহেতু গোসল করে না, মাথায় তেল পানি দেয় না, তেল পানি না দেওয়ার কারণে কিন্তু মাথায় জট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তা মানুষ গোসল না করে দীর্ঘদিন ধরে কিভাবে থাকতে পারে, সেই এই মানুষগুলিকে না দেখলে হয়তো আপনারা কল্পনাও করতে পারবেন না। এরা এমনও মানুষ আমরা পাই যারা 2, 4, 5, 10 বছরও গোসল করে না। আমাদের সাথে দেখা হলে আমাদের উদ্যোগে সেই মানুষগুলিকে আমরা গোসল করিয়ে দিই। আমি ওর চুলগুলি কাটতেছি, চুলের সাথে সাথে একদম
এক ধরনের ময়লা এবং চটা উঠতেছে, দেখছেন? মনে হচ্ছে যেন আমি কোনো খ্যাত নিরাচ্ছি, চুল কাটতেছি না, মনে হচ্ছে যেন কোনো একটা খ্যাত নিরাচ্ছি। এ মামা, বাসা কোথায় তোমার? বাসা কোথায় তোমার? এই অবস্থা কেন? কতদিন আগে বাড়ি থেকে আসছো বলো তো একটু? মানে খুশকি গুলিও মাথার ভিতরে একদম চলটা হয়ে গেছে। ঘা তো হয়ে যাবে, যে গরম পড়ছে না, মাথা ঘাইমে পরে কিন্তু এগুলি ঘা হয়ে যাবে। তো আপনার তো কি পরিমাণের চুল তার মাথায় ছিল, এগুলি দেখেন, কল্পনা করতে পারেন? মনে হয় যেন 200 গ্রাম চুল তার মাথার মধ্যে রয়েছে। এগুলি কিন্তু দীর্ঘদিন ধরে না কাটার কারণে, অবহেলা এবং অযত্নে এই চুলগুলি এরকম বড় হয়ে গেছে। এই চুলগুলি কিন্তু জট বেঁধে যাচ্ছিল। তো ওনার সুন্দর একটা চেহারা কিন্তু এখন চলে আসলো। আগামী 6 মাস যদি উনি চুল নাও কাটে তাহলেও কিন্তু অনেক সুন্দর থাকতে পারবে। সকালে খাইছো? হ্যাঁ মামা, এই মামা, সকালে খাইছো? জি মোষটা বিয়েও করা দেবো তোমার, চলো। মোটা দা দেবো দা। ওর হাতে কিছু টাকা রয়েছে, ও কোনোভাবে এই টাকাগুলি ছাড়বে না। ও দেখেন টাকা কিন্তু হাতের মধ্যে মুঠ করে রাখছে, মানে ও সব কিছু ছাড়তে রাজি আছে কিন্তু টাকাটা ছাড়তে রাজি নেই। দেখে দেখে এইটা দিয়ে দেন না। মাথা ডলো, মাথা ডলো, ডলো। টাকাটা এখানে রাখ রে ভাই, ভিজবে, এখানে রাখ। টাকাটা রাখে কেন? ওইখানে রাখে, ওইখানে রাখে টাকাটা। সালার করে সালা। কি হল তোমার টাকাটা? দে 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 টাকাটা, ধরুন তো। টাকাটা দে, টাকা গুলো দেখ না কেন রে? আল্লাহ, এই টাকা গুলো দে, তোর টাকা হেরে গেছে, দে দে। হাতত দেখছেন কি বের ময়লা হাতত। ওই যে তোর টাকা ওখানে আছে, টাকাটা থাকি। টাকাগুলি দেখে দেখাও। ও টাকাগুলি ওর হাতে ছিল, ও মুঠ করে রাখছিল, ও কোনোভাবে এই টাকার মুষ্টিটা ছাড়তেছিল না। তো আমরা ওকে জোর করে ওর কাছে টাকাগুলি নিয়ে পাশে রাখলাম, গোসল করিয়ে ওকে দিব। কারণ গোসল করতে গেলে ওর হাতে যদি টাকাগুলি থাকে সেগুলো ভিজে যাবে। ও শুধু বারবার একটা কথাই বলতেছিল, আমার খিদা লাগছে। ওকে আমরা খাবারের ব্যবস্থা করে দিব। তবে দেখেন কত সুন্দর চেহারা, ও দীর্ঘদিন গোসল না করেও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ওর জন্য হয়তো ওর বাড়ির লোকজন অপেক্ষা করতেছে, বাড়ির লোকজন হয়তো বা তাকে খুঁজতেছে। বা একটু মাথাটা পানি দেন, তাহলে ওর চোখ জ্বলবে। একটু দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও তো ভাই। না এটা ওখানে থাক, ওখানে থাক, ওখানে থাক, ওখানে থাক। এত ব্যস্ত হয়ে গেছে কেন? ওখানে থাক। খুব তাড়া? কই যাইবা? তা আমার চেয়ে বেশি তাড়া তো দেখি তোমার। এই যে দীর্ঘদিন পর গোসল করতেছো, কি আরামটাই না লাগতেছে, পান খেয়ে তো দাঁত গুলো সেই নাল করে ফেলাইছে। হ্যাঁ, চোখ বন্ধ করো, চোখের মধ্যে পেঁচু। এইটা দিয়ে পাটা ডলা দাও, পায়ের ময়লা, প্রচুর ময়লা, পাটা ডলা দাও। ঘষে ঘষে স্যান্ডেল গুলি খোলো, স্যান্ডেল খুলে পাটা ডলা দাও, সুন্দর করে ডলো। পানি দাও, পানি দাও। হ্যাঁ, এটা তো খুবই বুঝো। ডলো ডলো, চোখ। কথা বলতে পারে। ওই ওই জুতাটা খুলে জুতোটা খোলে ভাই, জুতোটা খোলে। এই প্যান্টটা ভাসাও। ডলো, একদম আঙ্গুলের চিপায় চাপায় গুলো ডলো, সব ময়লা যেন উঠে যায়। রানের চিপায় চাপায়।
জুতাগুলি দেখেন, জুতা দুই পায়ের দুইটা এবং একটার তলা কিন্তু একদম ক্ষয়ে গেছে। স্যার পানি কাপ দেন নিজে যত নেই। এই এই জুতাগুলি হয়তো রাস্তায় কোথাও পেয়েছে। ওইটা দাঁড়াও, দাঁড়া, প্যান্টের ভিতরে ঘষে দাও, প্যান্টের ভিতরে ডলা দে, বাস বাস। প্যান্টের ভিতরে ডলা দাও, ওই যে ওইটা দিয়ে ডলা দে। ভাইয়ের মতো তোমাকে আদর করতেছি, হ্যাঁ, তুমি এরকম করতেছো কেন? সুন্দর করে গোসল করলা, এখন ভালো একটা পোশাক দিব, এটা পরে পরে খাইতে যাও। টাকা ওনার কাছে আছে, সমস্যা নেই। দেখছো ময়লা এখনো উঠতেছে গায়েতে, একদিনে এই ময়লাগুলি যাবে, সময় লাগবে। এটা এটা খোলো, এই প্যান্টটা খোলো, এটা এটা পরো। দেখেন এই মানুষটা সামান্য একটু যত্ন, অনেকটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। স্ক্রিনে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই ভাইটিকে আমরা পেয়েছিলাম রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার খিয়ার জুম্মা নামে একটি জায়গার মধ্যে। ও যে জায়গাটায় রয়েছে এই জায়গায় হলো, এই যেখানে ঠিকানা লেখা আছে 3 স্টার বিক্স 1, এটা একটা ভাড়া। এই ভাড়ার সামনে উনি থাকে। ওনাকে যদি কেউ চিনতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা এখানে যে নাম্বার আছে এই নাম্বারগুলিতে ফোন দিলে এই ভাইটিকে আপনারা পাবেন।